আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সিরাজ, আমাদেরকে জানাবেন নদী ভাঙনের কি পরিস্থিতি এবং এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন কিভাবে দিন কাটাচ্ছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কুড়িগ্রামের তো পানি বাড়া কমার ফলে বিশেষ করে বর্ষা মৌসুম আসলেই মূলত বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দেয়। এবং এখন সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে গত বৃহস্পতিবারও আমরা এই জায়গা থেকে আমরা জানাচ্ছিলাম যে ব্রহ্মপুত্রের ডান তীরের তীর রক্ষার যে বাঁধ রয়েছে সেই বাঁধ ভাঙার খবর আমরা দিচ্ছিলাম। ঠিক সেই জায়গাটাই কিন্তু আমরা এসেছি। এটি চিলমারী উপজেলার কাঁচপোল এলাকা। এখানে গতকাল সন্ধ্যায় কিন্তু ডান তীরের যে রক্ষা বাঁধটি রয়েছে সেটি কিন্তু প্রায় ৩০ মিটারেরও বেশি বাঁধ ধসে গেছে। ঠিক সন্ধ্যায় আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জানলাম যে হঠাৎ করে যখন বাঁধটি ধসে যায় তখন কিন্তু স্থানীয় লোকজন তারা মাইকিং করে, অর্থাৎ পাশের মসজিদের মাইকিং করে লোকজন জড়ো করে তারাই এখানে জিও ব্যাগ ফেলে এই বাঁধটা রক্ষার চেষ্টা করছে। কিন্তু আমরা আজকে এসে যেটা দেখছি যে এখনো কিন্তু গুড়ি গুড়ি করে এখানকার পূর্বের যে জিও ব্যাগ ফেলা রয়েছে সেগুলো পড়ছে। এখানে যে ব্লক রয়েছে সেই ব্লকগুলো পড়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আসলে এত বেশি হুমকিতে পড়েছে যেটা আসলে এখানকার মানুষ শঙ্কায় দিনাতিপাত করছে। কারণ এই বাঁধটি যদি ভেঙে যায়, একে তো নদী ভাঙনটা বাড়বে, অন্যদিকে এই বাঁধে কিন্তু প্রায় হাজারো মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বাড়িঘর করে তারা বসবাস করছে। সেই মানুষগুলো বাস্তুহারা হয়ে যাবে এবং এই বাঁধের পিছনে অর্থাৎ পশ্চিমে কিন্তু হাজার হাজার হেক্টর জমি রয়েছে, আবাদি জমি, সেই জমিগুলো কিন্তু অনাবাদি হওয়ার একটা শঙ্কা রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি, যে চলতি যে মাস রয়েছে, চলতি মাসে ৩টি জায়গায় প্রায় ২০০ মিটারের বেশি কিন্তু এই বাঁধটি ভেঙেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারও ৬০ মিটার বাঁধ ভেঙেছে ঠিক এই জায়গা থেকে কয়েক গজ ভাটিতে। সবকিছু মিলে এখানকার মানুষরা কিন্তু শঙ্কায় দিন পার করছেন। যদিও পাউবা আমাদের যেটা জানিয়েছে যে এই ভাঙন রোধের জন্য ইতিমধ্যে প্রায় ১২,০০০ জিও ব্যাগ তারা বরাদ্দ দিয়েছে। আমরা আজ পর্যন্ত ৭,৫০০ জিও ব্যাগ তারা এখানে ফেলতে পেরেছে। যদিও এই জিও ব্যাগ দিয়ে আসলে এখানে খুব একটা কাজে আসতেছে না, যেটা বলছে। ধন্যবাদ সিরাজ। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।